হাই গুড মর্নিং, কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি ফুল তুলতে চলে এসেছি। যেটুকুই ফুল ফোটে না কেন, তা ভগবানকে নিবেদন করতে আমার কিন্তু খুব ভালো লাগে, তাই আপনার সাথে শেয়ার করি। আর এখন নিচে যাব ফুল তুলে। সারাদিন কী করছি না করছি যতটুকু সম্ভব আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। আর যেখানে বিস্কিট আর কেক আছে, এই কৌটোটা শুদ্ধই নিয়ে এসেছি। নিমকি বিস্কিটের মতন বিস্কিটটা খেতে খুব সুন্দর লাগে, মিষ্টি না, একটু নোনতে নোনতে লাগে, চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো চলুন এখন চা বানিয়ে নিই, চা খেয়ে নিই। চা খেতে খেতে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে পাঁচ শাক আছে, পাঁচ শাকটা করবো, কারণ পাঁচ শাক খেতে না আমার খুব ভালো লাগে। রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে, বাট আজকে তো রসুন দেওয়া যাবে না, সেই কারণে আজকে রসুন ছাড়া করবো। একটু রেখে দেবো, পরের দিন রসুন দিয়ে করবো। আর এখন পাঁচ শাকটা ছাড়িয়েও নিয়েছি, ছাড়িয়ে এখন ধুয়ে নিতে হবে ভালো করে। পাঁচ শাক যে কোনো শাকই ভালো করে ধুতে হয়, তো আমিও সেটাই করবো, ভালো করে আগে ধুয়ে নেব। আর সকালবেলায় বিস্কিট আনিয়েছিলাম, বিস্কিট, লিচি চকলেট, চায়ের প্যাকেট, একটা দুধের প্যাকেট। দুধ একেবারেই ছিল না, সন্ধ্যেবেলায় নেব বড় প্যাকেট, বাট এখন 10 টাকা দাম একটা প্যাকেট আনিয়ে রেখে দিলাম। আর একটা টাটা গোল্ড চায়ের প্যাকেট এনেছি, এটা সিটি গোল্ড চায়ের সাথে মিশিয়ে নেব, টেস্ট অনেকটা বেড়ে যায় চায়ে। আর এটা লিচি চকলেট, লিচি ফ্লেভারের যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। আর এখন ভাতটাও প্রায় হওয়ার মধ্যেই, ডাল তো বসে গতকালের ডালই আছে, আর একটু বেগুন কেটেছি, এটা ভেজে নেব। যা ডাল আছে তা আমার আর নেহা দুপুরবেলায় একদম হয়ে যাবে। আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেব, বিশেষ আর কিছুই করবো না। আর পাঁচ শাকটা আছে, পাঁচ শাকটা প্রায় হওয়ার মধ্যে, একটু ঝোল ঝোল রাখবো, পাঁচ শাকের ঝোল খেতে ভালো লাগে। আর লঙ্কাগুলো এখন ডাবে ডাবে ভেঙে দেবো যাতে পাঁচ শাকটা খেতে ঝাল হয়। তো চলুন বানিয়ে নিই। থেকে তো ক্যামেরার সামনে আসিনি, যাই হোক এখন এলাম। এই যে এইভাবে কাজ করতে হচ্ছে আমাকে, এত চিৎকার করছে। নেহা ঘুমিয়ে আছে, যাই হোক। আর ওয়েদারটাও খুব সুন্দর, রোদ রোদ তো অবশ্যই আছে, যেরকমটা কালকে ছিল, যেমন এর থেকেও কালকার বেশি ঠান্ডা ছিল, রাতে তো খুবই ঠান্ডা লেগেছে, বলার কথা নয়। তো যাই হোক, কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি। এবার এইটুকু রান্না করে দেন আমি স্নানে চলে যাব। বাকি সবজি আবার রাতে বসে কেটে রাখবো, কারণ সবজি খাওয়া সেভাবে হচ্ছে না আসলে। না, এই যে বড়ি দেবর থেকে পেয়ে গেছি না, আলু বড়ির ঝোল খেতে আমার খুব ভালো লাগে। এটা হয়তো আমি আপনার সাথে আগেও শেয়ার করেছি। যাই হোক, তো চলুন রান্নাবান্নাটা অবশ্যই এগিয়ে নিই। ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি, অনেকটা বেলাও হয়ে গিয়েছে, প্রায় 10:30 বাজতে যাচ্ছে। ঘরটা ঝাড় দিয়ে এখন ঘর মুছবো। তারপর নেহাকে এখন ভাতও দিয়ে দিলাম, বেগুন ভাজা আর ডাল দিয়ে ভাত দিয়ে দেবো, নেহা খেয়ে নেবে। আর এদিকে কিন্তু ফলের রসটাও হয়ে গিয়েছে, ওটাও করে নিচ্ছে নেহা। তারপর আমি ঠাকুর ঘরে চলে গেলাম স্নান ধান করে। আজকে যেহেতু শুক্রবার, আমি এই সপ্তাহে একটা দিনই না আমার ঠাকুরের অষ্টতর শতনামটা পাঠ করি। এই শুক্রবারটাই শুধু আমার ভালো লাগে, মনে কোথাও না কোথাও শান্তি লাগে, সেই কারণে আমি পাঠ করি। তারপর এখন একটু ছাদেও এসেছি, দেখলাম ছাদের থেকে এসে নিচের দিকে তাকিয়ে দেখলাম দোকানপাট সব বসে গেছে, সন্ধ্যাবেলার অনেকটা বেলাও হয়ে গিয়েছে। তারপরে আমি এসেছিলাম মেনলি পায়রাকে খাওয়া দিতে, জামাকাপড়গুলো ছাদে মেলে দিতে, সেই কারণে। আর এসেই দেখলাম যে দোকান টোকান সব বসে গিয়েছে, আর পায়রাগুলোকে খাওয়া দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে, এটা দেখে খুব ভালো লাগে। জামাকাপড়গুলোও মেলে দিয়েছি। হাই ফ্রেন্ডস, এখন আমার সব কাজ রেডি। আর রসটা দেখছি কয়েকদিন ধরে নেহাই করছে, তো আমাকে নেহা গতকাল রসই খেয়েছে, বাট আজকে আবার সেই কেটে পিস পিস করে খাবে, যেটা আমার একদমই ভালো লাগে না, তো আমাকে করে দিয়েছে। এই যে আমি খাবো, আর খেয়ে এখন দেখি কি করি, হয় রেস্ট করবো আর না হয় ভিডিও বানাবো, যে কোনো একটা করবো। নেহা যে কটা খাবি সে কটাই কাট। তো চলুন এটা খেয়ে নিই। আর আমাকে একটু দেখতেও রুক্ষ লাগছে। আমার কাজল এখান থেকে কোথায়? তুই নিশ্চিত তো? না, আমি নেই, তাহলে ওখানেই আছে। গুড ইভিনিং। তো আমি আজকে একটু বেরোচ্ছি বাইরে, ক্योंकि হোলির ড্রেস নেব, সেমি নেব। হোলি আমরা সেভাবে খেলি না, এটা ঠিক কথাই। এখানে তো কেউ নেই, আর বাড়িতেও যাওয়া পসিবল হবে না এবার। যাই হোক, কিন্তু ওই আনুষাঙ্গিক আর কি, রং কেনা, যেমন হোলির একটা ড্রেস কেনা, এগুলো কিনবো। আমি কি কিনবো জানি না, বাট নেহা একটা হোয়াইট কালার হোলি ড্রেস, মতলব হোয়াইট কালার একটা চুড়িদার কিনবে বলেছে, কুর্তি। তো কালকে একটা দোকানে ঢুকেছিলাম, যেটা অলরেডি আপনারা ব্লগে পেয়েও গিয়েছেন। এত দাম ভাই, ওই দাম দিয়ে ভাই 1 ঘন্টার জন্য কে রং খেলবে, ওগুলো করে আলাদা তাড়াতাড়ি বেরো। কিছু কিছু জিনিস আছে যেটা আপনারা দেখেও নিয়েছেন, জেনে গিয়েছেন। তো যাই হোক, আজকে যাবো খুব কম রেঞ্জের মধ্যে করতে হবে, চলুন দেখি। আর এই ব্যাগগুলো না, আমি ঠিক ব্যাগগুলো কমফোর্টেবল ফিল করি না, এই ব্যাগগুলো নিয়ে আমি কমফোর্টেবল ফিল করি না। আমার হাত খালি থাকবে, এটা থেকে বেটার লাগে, বাট কিছু করার নেই। চলুন বেরোনো যাক, চলুন বেরোনো যাক। আর
আজকে সত্যি কথা বলতে কি আমার যাওয়ার ইচ্ছেটা একেবারেই সেরকম খুব একটা নেই। আমি বললাম আজকের দিনটা বাদ দে, স্কিপ কর, আগামী দিন চল, হোলি তো দেরি আছে, না আজই যাবে। আর আমার কাছে যাওয়ার জন্য সেই কারণে আমি একদম মানে যেরকম ছিলাম, আমি একটু চোখটাও লেগে গিয়েছিল আমার। কীর্তন হচ্ছে এবারই, কীর্তনটা শুনতে এরকম প্রতিদিন হয়, কীর্তন মন্দির তো, নাট মন্দির। আর হোলির দিনও কিন্তু ওই বাড়িতে পুজো দিতে যাবো হোলির দিন, যদি সব কিছু ঠিকঠাক থাকে অবশ্যই যাবো। ঘুম থেকে উঠলাম, উঠে চোখে মুখে একটু জল দিলাম, বললাম তাও একবার যাস না। ওই ঘুমোতে যাওয়ার আগেই ঘুমিয়েছি কত, ওই হার্ডলি 20 মিনিট, কিন্তু সেটাতেই না অনেকটা ফ্রেশ লাগছে। আসলে জানিনি আমার একটা শরীরটা মানে খুব একটা ভালো যায় না, এখন যাচ্ছে না যতদিন না ডক্টর তো আমার এই হচ্ছে ফিজিশিয়ান না, আমার ডক্টরই হচ্ছে সার্জন, মানে পাথরটা কেটে বাদ দিয়ে দেওয়া। বাট এটা না করা পর্যন্ত আমার শরীর মানে আপ অ্যান্ড ডাউন এরকম করতেই থাকবে, করতেই হবে আর থাকবে আর কি। যাই হোক, তো চলুন দেখি নিয়ে আসি। আর নিমকি বিস্কিটগুলোও নেবো, খেতে সুন্দর ছিল। আর এসে আমি শর্টই বানাবো, সেই কারণে আমি আরোই মানে আমার মাথা গরম, যে ওর সব করে থাকে না, আমার কিচ্ছু হয় না। সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে যাই, তখন একটু ঘুমিয়ে যাই, তখন আর ইচ্ছা হয় না। রাত্রিবেলাটাও বেরিয়ে যাই, ইচ্ছা হয় না। যাই হোক, তো শর্ট ভিডিও বানাবো এরকমটা ইচ্ছা আছে, আশা করি। তারপরে হ্যাঁ, যেতে যেতে দেখলাম আমাদের পাড়ার নিচেই ফ্ল্যাটের নিচেই দোকানটা বসে। তো দুটো গ্লাস দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই দুটো গ্লাস নিয়েছিলাম এখান থেকে। দুটো গ্লাসের দাম বেশি না, 30 টাকার মতো নিয়েছিল। তারপর যথারীতি চলে এলাম চিত্তরঞ্জন মার্কেটে। নেহা হোয়াইট কালার চুড়িদার নেবে, সেই কারণে তো চলুন যাই। এবার আমি এত মার্কেটে ভিড় না, মানে খুব যে তাড়াতাড়ি পৌঁছে যাবো এমনটাও না। আর দেখুন, এই দোকানটা থেকে কিন্তু গতকাল আমি রং কিনতে এসেছিলাম। গতকাল না, তার আগের দিন, গতকালই তো মনে হয়। যাই হোক, চলুন এবার সামনের দিকে এগোই। যথারীতি সাদা কালার চুড়িদার একটা দোকানে বললো আছে, তো এই চুড়িদারটা দাম চেয়েছিল ওই 350 টাকার মতো, কিন্তু 300 টাকাতেই কিন্তু দিয়েছিল। আর এখানে নেহা দেখুন ভিডিও করে দিচ্ছিল। আর যাই হোক, যে চুড়িদারটা নেহার কিন্তু পরে হয়নি। তারপর এখন চুড়িদার নিয়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। এখন চলে এসেছি আমার পাড়া মকদমপুরে, আর ব্যাস আর 2 মিনিট তারপরেই কিন্তু আমি বাড়িতে পৌঁছে যাব। তো চলুন এবার বাবা পৌঁছে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। করি না হাই ফ্রেন্ডস, তো বাড়ি চলে এসেছি। এত ভার আছে না হাতে, বলার কথা না। এখন সেল চলছে, নর্মালি আমি সেলের বাজারে না, এক সেকেন্ড ফ্রেন্ডস, তো বাড়ি থেকে চলে এসেছি। আজকেও না টুকটুক করতে বেশ অনেকটাই শপিং করে নিয়েছি, মানে এই বিস্কিট। আর তো হোলি আসছে, পাগল করে দেবে গলার মধ্যে যে কি আছে ওর, আমি নিজেও বুঝতে পারি না। দাঁড়ান, তো কি কি এনেছি আমি সত্যি কথাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিছুটা আজকেটা অ্যাটলিস্ট শেয়ার করে দেবো, কিউকি এরকম করতে না অনেক জমে গিয়েছে, কিছু শেয়ার করা হয়নি। শেয়ার করবো আস্তে আস্তে, আজকেই ভিডিওগুলো বানাবো, আর ভিডিওগুলো আজকে পাবলিশও করবো, যতটা পারবো করে দেবো। আর হোলির ভিডিওটা আজকেই পাবলিশ করবো। তো চলুন দেখিয়ে দিই। এটা হচ্ছে সেল থেকে নেওয়া ব্লাউজ, আর দাম কিন্তু 100 টাকা করে। আমি কোনোদিনও কিনিনি, বাট এখন দেখলাম, আজকে দেখলাম সবাই কিনছে, কালারটাও খুব ভালো লাগছে, সেই কারণে নিয়ে এসেছি। ভেলভেট টাচ, এর কোয়ালিটি কিন্তু ভেলভেট আছে, জানি না বাকিটা কেমন হবে, যাই হোক। আর এটা একটা নিয়েছি। ইয়েলোটা নাওনি? না, ইয়েলোটা নেই, ইয়েলোটা পিছনে পিটি নেই, কি করবো। আর এটা একটা নিয়েছি, এটা হচ্ছে নিমকি বিস্কিট। আমার সঙ্গে সাথে দিদাও নিল, দিদাটাও ভালোবাসে, বুঝতে পারলাম। এটা হলো ভগবানের লাড্ডু। এই লাড্ডুগুলো উইদাউট ফ্রিজ অনেক দিন থাকে, এটাই এর সুবিধে। আর এখানে আছে সম্পাপড়ি, ডিব্বার মধ্যে করে আছে। আর আছে নেহার একটা বিস্কিটের প্যাকেট, মানে নেহার শুধু না, আমিও খাই, বাট আমি অতটা ভালোবাসি না। আচ্ছা আচ্ছা, এর মধ্যে যা আছে সেটা একটু পরে দেখাই, আপনাদের সাথে শেয়ার করছি, পরে করছি। আর সেলে চাদর দিচ্ছে, সেখান থেকে এই চাদরটা নিয়ে এসেছি। এটা কিন্তু ফুল কটন না, একদমই ফুল কটন না, বাট আমার চাদর তো এই গোগো টোগো থাকে, তো রাফ ইউজ প্রচণ্ড হয়। আর আমি গরম জলে একদম কাচতেও পারি না, সেই আমার জন্য এই চাদরগুলো ঠিক আছে। এমনি পিওর কটনের চাদর বেশি, যেটা সেট ফেট হয়, যেটার মধ্যে ব্ল্যাঙ্কেট থাকে, আই মিন এসি ব্ল্যাঙ্কেট যেগুলো সেট থাকে, সেগুলো প্রচুর আছে আমার। বাট এরকম নর্মাল চাদরগুলো আমার দরকার, কারণ কি যে গোগো থাকে, ও নেহা থাকে, মানে খিচ করে দেয় ধুতে, আমি ওরকম মোটেই পারি না। তো বেশি দিন কয়েক মাস ইউজ করার পর যদি ছিঁড়ে যায় বা নোংরা হয়ে গেল, তো তখন সেটাকে ক্যান্সেল করা অনায়াসেই দেওয়া যেতে পারে।
ওই জন্য আমি এই চাদরটার দাম ছিল 420 টাকা, 30 টাকা, 500 টাকা চেয়েছিল, 430 টাকা দিয়েছি। অনলাইনে করলে কিন্তু একটু কমে পেতাম, অনলাইনে করলে অবশ্যই কমে পেতাম। এটা হোলির জন্য এই চাদরটা নিয়েছি, আর বাকি জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। চলুন তবে আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও। ততক্ষণ যেন টাটা, বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।